আমরা যে কাজগুলো আসলে শিক্ষার্থীদের জন্য করতে চাই, আমরা হলে হলে যাচ্ছি, তাদের সাথে কথা বলছি। আমরা দেখছি যে এই শিক্ষার্থীদের যে আবাসন সংকট, যেটা আমরা বললাম, প্রথম বর্ষের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরও তীব্র আবাসন সংকট। এই আবাসন সংকট সমাধানের জন্য শিক্ষার্থীরা যদি আমাদেরকে ম্যান্ডেট দেয়, আমরা দ্রুত সময়ের ভিতরে এই আবাসন সংকটের সমাধান করতে চাই, তার আগ পর্যন্ত আবাসন বৃত্তির ব্যবস্থা করতে চাই। আমরা শিক্ষার্থীদের জন্য খাবারের মান উন্নত করার জন্য কাজ করতে চাই, কারণ এই বেঁচে থাকার জন্য খাবার এটা হতে পারে না। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পুষ্টিসম্মত খাবার প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও এটা ব্যবস্থা করতে হবে। আমরা যে কাজটা করতে চাই, ফুল ফ্রি স্কলারশিপ, এই যে একটা ভিশন, আমরা মনে করি যে এই বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে যাচ্ছে না ভাই? বিভিন্ন ধরনের উন্নয়ন প্রজেক্টে বিভিন্ন হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রী আছে তাদের জন্য যদি সরকারের ভর্তুকি বাড়ানো যায়, ভাই বই কিনতে খেতে আর কয় টাকা লাগে, যদি বাড়ানো যায় তাহলে এইটা মানব সম্পদ উন্নয়ন এবং জাতি গঠনের জন্য এটা কিন্তু কোনো অংশে কম ভূমিকা রাখবে না। আমরা আরও যে কাজগুলো করতে চাই, আমাদের যে গবেষণা কেন্দ্রগুলো আছে এগুলো বিশ্বমানের করে গড়ে তোলা, এবং আমাদের যে লাইব্রেরি আছে বিশ্বমানের লাইব্রেরি গড়ে তোলা। এবং একটা কথা যেটা আমরা খুব গুরুত্ব দিয়ে অ্যাড্রেস করতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা 1000 কোটি টাকার বাজেট হয়েছে, সেই বাজেটটাকে আমরা রিভাইজ করতে চাই। সেই বাজেটে যেই বিষয়গুলো বাদ পড়েছে সেই বিষয়গুলোকে আমরা ইনক্লুড করতে চাই। আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা খোলামেলা একটা অনিরাপদ জায়গা। এই খোলামেলা জায়গাটাকে সীমিত করে নিয়ে আসা, নারী শিক্ষার্থীদের প্রায় অর্ধেক শিক্ষার্থী নারী, সুফিয়া কামাল হল, শেখ মুজিব হল, কুয়েত মৈত্রী হল, এই হলগুলো ক্যাম্পাস প্রিমিজের বাইরে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা, ক্যাম্পাসে যান চলাচল যে শাটলগুলো চলছে এগুলোর সংখ্যা বৃদ্ধি করা, বাইরে থেকে যে গাড়িগুলো বিশ্ববিদ্যালয়ের ভিতরে আসে ট্রান্সপোর্টেশন সেগুলোর সংখ্যা বাড়ানো, অ্যাপস ইনস্টল করা, এবং একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ স্থাপন করা। পড়াশোনার পরে তারা জব পায় না, এটা কেমন একটা অবস্থা, অথচ উন্নত প্রতিষ্ঠানগুলো বলে যে তারা দক্ষ জনশক্তি পায় না। সেক্ষেত্রে আমরা বিশ্বের এবং বাংলাদেশের উন্নত প্রতিষ্ঠান এবং সরকারের সাথে কন্ট্যাক্ট করে যদি একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ তৈরি করতে পারি, তাহলে আর শিক্ষার্থীদেরকে বেকার থাকতে হবে না, পড়াশোনার শেষের সাথে সাথে তাদের চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আমরা মেডিকেল ব্যবস্থার উন্নত করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং বিশ্ববিদ্যালয়ের যে স্থাপনাগুলো আছে এগুলো টেম্পার টেস্ট করতে চাই। টেম্পার টেস্ট করে এগুলো সংস্কার করা, পুকুরগুলো সংস্কার করা, টিএসসি ভিত্তিক যে সংগঠনগুলো আছে, ক্রীড়া, শিল্প, সাহিত্য, সাংবাদিক